বন্ধুরা, আজকে অনেক দিন পর জনিদের ভিডিও দেখাচ্ছি। এই দেখো জনি মহারাজ, জনি ও জনি আর জোজো, এই জোজো পায়ের গোড়ায় গোড়ায় ঘুরেই বেড়াবে। দেখো একটা ফ্যান চলছে, দুটো ফ্যান চলছে। এই বারান্দাটা শুকনো আছে, আমি ছাদটা ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, আরও বাটি টাটি ধুয়ে নিয়েছি। আজও যাই, গল্প কর জোজো। জনি আসবে এক্ষুনি। জোজো বসো। হ্যাঁ, আর জোজো খুব ভালো মেয়ে, একটু খ্যাপা আছে, তাই না? ভালো আবার খ্যাপা, তাই তো? জোজো একটু ফটো তোলো তো শোনা, খুব সুন্দর করে ফটো তোলো। আর জনি, এই দেখো, তো যখনই আমি তোর কাছে ক্যামেরাটা নিয়ে যাই আর ক্যামেরায় তোকে ধরা যায় না। দেখো কোথায় একজনা বসে আছে, আর জোজোর কাছে যখন নিয়ে যাই তখন কোনো ব্রাইট হয়ে যায়, তাই না জোজো? হ্যাঁ, ওই যে তোমার একটাই কাজ, তুমি ক্যামেরা করতে দিবা না। নাগালের মধ্যে তোমার ক্যামেরা এলেই তুমি ক্যামেরায় ফেলে দিবা। বাবাকে ডাকবো, এই জনি। জনি, জনি খুব ভালো ছেলে। জনি, কে ফোন করেছে? দাঁড়াও, এই তো ঝগড়া করিস না, ঝগড়া করিস না। যোজা বন্ধুরা, এখন দাঁড়াও, মোবাইল দেখে বলি 4:02 বাজে। তো আমরা কিন্তু চুপি 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 একটা জিনিস খাচ্ছি। সেটা কি বলতে পারছি, জোরে বললে শুনে ফেলবে বাবু আর ওর বাবা। আমি আর রূপসা, দাঁড়াও বলছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটা হচ্ছে পাপড়ি চাট। তোমরা নিশ্চয়ই খেয়েছো, কিন্তু আমাকে একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ ওইদিকে সব শুনতে পেয়ে যাবে, তাই জন্য। তো রূপসা উঠাচ্ছে, এই দেখো, এই দেখো, নেটে খা, পড়ে যাচ্ছে তো। মাখামাখি হয়ে গেল। রূপসা খাবে। খেতে বন্ধুরা খুব টেস্টি। আমরা আবার টেস্টি খাবারগুলো লুকিয়ে লুকিয়ে খাই। আর এখন 4টে বেজে গেছে। এখন যদি আমরা চা না, মানে আমার চা খাওয়ার টাইম, এখন যদি চা না খেয়ে যদি এই সবগুলো খাই বকাবকি করবে। তো যাই হোক, খাই, খেয়ে দিয়ে পরে আবার রাতে গল্প করতে আসবো। প্লেট আমি ধরতে পারবো না, এদিকে ক্যামেরা ধরে আছে। আমার কিছু দেওয়ার আগে ভালোই লাগে। আমাদের এখানে স্পেশাল ফুচকা আছে, সেইখান থেকে নিয়ে আসলাম। তো কেমন খেলে সেটা বল। ক্যামেরা পড়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে বুধবার আজকে সকালবেলা একটু জোজোয়ানিকে দেখিয়েছি তোমাদের, আর আমরা একটা জিনিস খেয়েছি, পাপড়ি চাট, সেইটা দেখিয়েছি। তো পাপড়ি চাটের লাস্টের চাটটা যখন খাচ্ছিল রূপসা, ওর পাপা এসে দেখে হেসে ফেলেছে যে দরজা বন্ধ করে পাপড়ি চাট খাচ্ছে। তো পাপা কিছু বললো না, রূপসাকে কিছু বলে না সেরকম, রূপসার জন্য অনেক কিছু ছাড় আছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না, দুটো নাইটি আমি বের করেছি। নাইটটা নিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে এই দুটো নাইটি আমি দোকানে দিয়েছিলাম না, মানে এটা স্লিভলেস ছিল,
এটা হাতা লাগাতে দিয়েছিলাম, তা হাতগুলো খুব ছোট ছোট। যাই হোক, বাড়িতেই তো পরছি। আর কী বলে, এইটা আমি গ্রিন কালার, দেখো আমি গ্রিন কালার দেখলেই যেন আমার একটা আলাদাই টান আছে। তো এটা গ্রিন কালারের, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ, হালকা ফুলকা আছে। আর আরও অনেক নাইটি আছে, তো সেগুলো আস্তে 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 তো ধীরে ধীরে পরবো। তো প্রচুর নাইটি আমি না অনেককে দিয়ে দিয়েছি এমনিতেই। আমার যাদের যাদের ভালো লাগে, যারা যারা দিলে কিছু মনে করবে না যে কেন দিচ্ছে, প্রশ্ন করবে না। আর শাড়ি, অনেক শাড়ি আমাদের ফ্যামিলির লোককেই সব দিয়ে দিয়েছি। খুব দামি দামি শাড়ি, ওই জামদানি শাড়ির দাম প্রচুর হয়। আর আমি ফুলিয়া থেকে নিয়ে এসেছিলাম, ফুলিয়ায় গিয়ে আমার মানে জানাশোনা একটা বাড়ির থেকেই অনেক শাড়ি, মানে তখনও পাপা 80,000 টাকার শাড়ি তুলে দিয়েছিল, শাড়ির ব্যবসা করছিলাম যখন। আর বিক্রি হয়েছে অনেক, আর কিছু রয়েছে, ওগুলো আমি না হাত দিয়ে এই সেফটি পিনটা লাগাতে পারি না। ব্লাউজটা পরবো, ব্লাউজের হুকটা লাগাতে পারি না, তখন রূপসাকে ডাকতে হয়, রূপসা ডেকে লাগিয়ে দেয়। কিন্তু রূপসা তো আর সেফটি পিনটা লাগাতে পারবে না, না, ওই খুব ঝামেলায় পড়ে যায়। ওই জন্য আর শাড়ি পরলে না হাতটা ঢাকা যায় না। দেখবা ওড়না দিয়ে, আমি যখন, আমাকে তো বাইরে কখনো যেতে দেখেছো কি না অতটা জানি না, ওড়না দিয়ে গেলে ওড়না দিয়ে আমার দুটো হাত ঢেকে রাখি। আর শাড়ি পরলে শাড়ির আঁচল দিয়ে আমি কি করে ঢাকবো দুটো হাত? ডান হাতটা, বাঁ হাতটা যদিও বা ঢাকতে পারি, ডান হাতটা কিন্তু ঢাকতে পারি না। তা সবার সামনে খারাপ জিনিসটা আমি দেখাতে চাই না। আমি যা দেখাবো ভালো ভালো জিনিস দেখাবো। খারাপ জিনিস দেখালে ঝাট করে দূর থেকে, দেখো খারাপ জিনিস দেখালে সবাই তো আমাকে চেনে না, দুম করে হাতটা দেখে কি ওর মনে দুঃখ হবে, বা কেউ ঘেন্না পাবে বা কিছু, সেই জন্য আমি ঢেকে রাখি। আমার সামনে আসবে, আমার হাসি মুখটা দেখবে, মানে এই জন্য আমি দেখাই না। সেদিনকেও আমি লাইভে আমার হাতটা একটুখানি দেখাচ্ছিলাম, ওর পাপা বললো ছাড়ো তো, ওসব দেখাতে হবে না। তো যাই হোক, আর আমরা ওই সব নিয়ে ভাবি না, যে যেটা খারাপ হয়ে গেছে হয়ে গেছে, ভালো যেটুকু আছে সেটুকু নিয়েই থাকবো, তাই না? ওই সব কথা চিন্তা করতেও দেয় না। আর আমাকে ওই সব ছবিগুলো বের করলেই না খুব বকা দেয়। রূপসাও বলে, ও মা এই ছবিগুলো মোছো তো, এই ছবিগুলো মোছো তো। আর ওর পাপাও বলে, বাবুও বলে, ওগুলো ভালো লাগে না দেখতে। তো রূপসা ওইদিকে শুয়ে আছে, ও বললো মা আজকে আর আমি ক্যামেরার মধ্যে আসবো না। বললাম ঠিক আছে, তুই তোর যা ইচ্ছে তুই তাই কর। আর আমি এখন কটা বাজে টাইমটাই তো বলা হয়নি তোমাদের, এখন 10:38 বাজে। আমি দেখো, আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে দেখো তুমি এত মনের জোর পাও কোথা থেকে? তোমার হাতের এই অবস্থা, তুমি কাজ করতে পারো না সেভাবে, তুমি শাড়ি পরতে পারো না, তুমি শাখা ফলা পরতে পারো না, তুমি মনের জোরটা পাও কোথা থেকে? তা আমার তো ধরো এই অ্যাক্সিডেন্ট, মানে আমার আগুনে পুড়ে গিয়ে 1 মাস ছিলাম হসপিটালে। আচ্ছা, তারপরে সেখান থেকে ব্যাঙ্গালোরে 3 মাস টানা ছিলাম, ভেলোরে মাঝে মাঝে, মানে 3 মাস করেই গিয়ে থাকতাম। এরকম টানা 5 বছর চিকিৎসা হয়েছে, আর 6বার ওই প্লাস্টিক সার্জারি হয়েছে। আর দেখেছো তো তোমরা আমার হাতের এখন কন্ডিশন, মানে সব কটা আঙুলই নষ্ট হয়ে গেছে, শুধু দুটো আঙুল ভালো আছে, ভগবান ওই দুটো দিয়ে পেন ধরে লেখার জন্য রেখে দিয়েছে, আর চামচ ধরে খাওয়ার জন্য রেখে দিয়েছে। তবুও আমার সবসময় হাসি মুখে থাকি, আর সবাইকে মাতিয়ে রাখি, মনের জোর ভীষণ। সবাই বলে, মানে ফোন করে তো বলেই, সামনাসামনিও বলে, ওর পাপাকেও বলে, আমি সবাই, ওর পাপাও বলে হ্যাঁ ওর জন্যই আমরা সবাই বেঁচে আছি, ওকে হাসতে দেখি। আমাকে যদি কাঁদতে দেখে তাহলে সবার মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, মনের জোরটাই আসল, মনের শান্তিটাই আসল। আমি কত টাকা, দেখো অনেকে টাকার গতিতে কিন্তু ঘুমায়, কিন্তু ভাবে এত টাকা রোজগার করেছি, চোরে চুরি করবে কি না, ইনকাম ট্যাক্সে ধরবে কি না, এটা অনেকে ভেবে না রাতে তাদের ঘুম হয় না, চিন্তা হয়, হাসতে পারে না, টেনশন হয়। কিন্তু দেখো
আমার এটা টাকার গতি, আমার তুলো রয়েছে, তাই জন্য আমি সব সময় না নেগেটিভ চিন্তা দূর করে পজিটিভ কথা ভাবি, আর কিছু কিছু মন্ত্র জপ করি। কী যে এনার্জি পাই না তাতে আমি, হ্যাঁ, যেটা আমি স্টোন পড়েও কোনো দিন পাইনি, মন্ত্র জপ করে আমি কিন্তু খুব শান্তি পাই। কিছু কিছু ব্রত পালন করি, 14 দিন 39 দিন, সেগুলো করেও কিন্তু খুব শান্তি পাই। মনে যদি শান্তি, মনে মনে যদি ভাবো তোমার এটা লাখ টাকার বিছানা, তোমার কিন্তু দেখবা মন থেকে কেমন একটা শান্তি আসে। আর মনে মনে যদি ভাবছি এই জায়গাটা কি নোংরা, কি বিচ্ছিরি, তখন দেখবা মনের মধ্যে কেমন একটা অশান্তি চলে আসবে। এবার আমি মনে মনে সবসময় ভাবি আমি কিন্তু হ্যান্ডিক্যাপ না, আমি কিন্তু একদম সাধারণ মা, সাধারণ বাচ্চাদের মা যেরকম হয়, হাত ফাত আছে সব কিছু সেই রকম। আমি মনে মনে ভাবি আমি শাখা পরিতে পারি না, তাতে কি হয়েছে, আমি সেই রকমই আছি, হাতটা নড়াচ্ছি, সব কিছু সুন্দর আছে, কোনো কিছুই খারাপ হয়নি, এইটা মনে মনে ভাবি। আর আমি ঠাকুরের মন্ত্র পাঠ করি, হনুমান চল্লিশা, মানে হনুমান চল্লিশা যখন আমার খুব বিপদ হয়, হনুমান চল্লিশার মানে হনুমানের বীজ মন্ত্র আছে হনুমানজি, সেইটা পাঠ করি, করতে মানে জপ করি। ওটা করতে করতে দেখি কি যে আমি সত্যি আমি সাড়া পেয়েছি। আমি একদিন তোমাদের বলেছি মনে হয় এর আগে একটা ভিডিওতে, আমি একদিন আমি আর রূপসা বিগ বাজারে যাব বলে, মানে স্মার্ট বাজার, ওটা বিগ বাজার বললে ভুল হবে, বিগ বাজারে যাব বলে গাড়িতে উঠেছি, টোটোতে উঠেছি। তো টোটোতে ওঠার পর কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখি রাস্তা ব্লক হয়ে রয়েছে, সেই রাস্তায় এত গাড়ি দাঁড়িয়ে আছে, যেতে গেলে মানে 1 ঘন্টা লেগে যাবে। কিন্তু আমি বলছি কি যে তারপরে রূপসার আবার পড়া আছে, মাস্টার আসবে, তা আমরা তাড়াহুড়ো করেই বেরোলাম। সেই কারণে দাঁড়াও, আমি ফোনটা ধরতে পারছি না, সেই কারণে আমরা বেরোলাম তাড়াহুড়ো করে। এইবার আমি রাস্তায় গিয়ে দেখি ওই রাস্তাটা বন্ধ, তার পাশ দিয়ে আর একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তাটায় আমাদের গাড়িটা ঢুকালো, সেখানেও দেখে একটা বাস না লরি আর একটা সিলিন্ডারের গাড়ি, সেটাও ওরাই নিজেরা যাওয়ার জন্য অনেক ঠাসাঠাসি করছে, আটকে গিয়েছে। তাহলে এখান দিয়েও যেতে পারবো না। তারপরে গাড়িটা ঘুরালো, ঘুরিয়ে ব্যাক করে নিয়ে এসে আর একটা রাস্তা দিয়ে গেল, সেই রাস্তাটা দিয়ে গিয়ে দেখে ড্রেন কেটেছে, তাহলে ওই রাস্তাটা ব্লক। তারপরে আবার ঘাটের ধার দিয়ে আর একটা রাস্তা ধরলো, সেখান দিয়েও কয়েকটা বয়স্ক লোক বললো এই রাস্তাটা না সামনে বন্ধ আছে, তোমরা যাচ্ছ যাও। তো আমি বললাম ঘাটের ধার দিয়ে যে রাস্তাটা আছে সেইটা ধরে যাব, ওখান থেকেও 2টো রাস্তা আছে। আর তখন বললো সেই রাস্তা ধরে যেতে পারেন। তারপরে টোটোকে যে চালাচ্ছিল সেই ভাইটাকে বললাম ভাই এই রাস্তাটা দিয়ে চলো। যেতে গিয়ে মানে রাস্তাটার একটা সাইডে ড্রেনের মানে ড্রেনের যে স্ল্যাবগুলো থাকে না, ওইটার একটা সাইডটা ভাঙা ছিল। হঠাৎ দেখি আমাদের গাড়িটা গড়িয়ে গিয়ে ওই ভাঙা জায়গাটায় চাকাটা ঢুকে গেল, আর আমি গাড়ির থেকে ছিটকে পড়ে গেলাম। রূপসারও মাথায় লাগলো হালকা করে, ওর সেরকম কিছু লাগেনি, তা লেগেছে একটুখানি, আর আমি ছিটকে পড়ে গেলাম, তবু আমার হাত পায়ে সেভাবে কিছু লাগেনি। আমি তখন ভাবলাম জি মা, আমি যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, আর এইখানে আমাকে একদম ছিটকে ফেলে দিল, তার মানে কিছু ব্যাপার আছে। তখন আমি তাড়াতাড়ি হনুমানজির বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম, গাড়িতে বসলাম, গাড়িতে বসিনি, হনুমানজির বীজ মন্ত্র মনে মনে জপ করছি। আর আমি গাড়িটা যে ওই ভাইটা তুলবে, মানে চাকাটা ভেতরে ঢুকে গেছে ওই ভাঙাটার মধ্যে, কিছুতেই ও তুলতে পারছে না, আমি হনুমানজির বীজ মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎই দেখি আরও 2টো টোটো ওই রাস্তায় ঢুকে পড়েছে। দিয়ে আমি ওদের বললাম ভাই ভাই চলেন না, একটুখানি আমাদের গাড়িটা ওইখানটা পড়ে গেছে, ও তুলতে পারছে না, মানে কাত হয়ে পড়েনি, সোজাই হয়েছে, কিন্তু ওই একটা চাকা ওর মধ্যে ঢুকে গেছে ড্রেনের ওই এখানটা ভাঙা জায়গাটা, আপনারা একটু ঠেলে তুলে দেন না। তা ওরা তখন তুলে দিল। তুলে দেওয়ার পরেও একটা ভয় থেকে গেল যে আমি যেখানে যাচ্ছি, আর পড়ে যাওয়ার পরে একদম শিওর হয়ে গেলাম যে আমি আর যেতে পারবো না, আমার বাধা এসে গেছে। কিন্তু আমি যখন হনুমানজির বীজ মন্ত্র জপ করতে লাগলাম, তখনই ওই 2টো টোটো চলে আসলো, সাহায্য করলো। তারপরে হনুমানজির বীজ মন্ত্র জপ করতে করতে যাচ্ছি,
যেতে যেতে দেখলাম সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আর সামনেই একটা কালী মন্দির। তারপরে ওখানে একটুখানি দাঁড়িয়ে নমস্কার করলাম, আর মন্ত্রটা জপ করেই গেলাম, জপ করেই গেলাম, জপ করেই গেলাম, যতক্ষণ না আমি ওই স্মার্ট বাজারে পৌঁছালাম। তারপর আর কিছু হয়নি, কিন্তু আমি তখনই সাড়া পেয়েছি যে আমার আর কোনো বাধা আসবে না। তো এইভাবে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক সময়। এটা তো তোমাদের রিসেন্ট ঘটনা বললাম। আমার একটা দেখবা, আমি স্মার্ট বাজারে গিয়েছি, আমি আর রূপসা, সেই দিনকার ঘটনা এটা বললাম। আর এরকম অনেক সময় অনেক কিছু হয়, সবসময় তো মনে থাকে না তোমাদের বলবো। তাই মনের শান্তিটা আগে, তারপরে দেখলাম যে না, সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তারপর সব কিছু ঠিক হয়ে গেল। তাহলে সেদিনকে আমরা যেভাবে পড়েছিলাম না, হাত পাটাও ভেঙে যেতে পারতো, মানে ডান দিকের অংশটা কিছু একটা ক্ষতি হতে পারতো, কিন্তু কিছু হয়নি। তো যাই হোক, এইভাবেই আমি চলি, আর এইভাবেই আমি মনের জোর পাই। কখনো না ভাবি না যে আমি পারবো না, আমি খারাপ আছি, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে বা কিছু, এই নেগেটিভ যে না না হবে না, খাবো না, পারবো না, এসব কিচ্ছু ভাবি না। তাহলে তো আমার আরও মনের জোর কমে যাবে। আমি জানি আমি খুব ভালো আছি, আমার মতো মানে সুখী মানুষ কেউ নেই। আর আমি খুব সুন্দর একটা বিছানায়, নিজস্ব বিছানায় ঘুমাই। লোকেরা মানে অনেকে আমার থেকে সুন্দর বিছানা, আমার থেকে অনেক টাকা দামের বিছানায় ঘুমায়, কিন্তু আমার আমার বাড়িটা পুরনো। অনেকে অনেকে নতুন বাড়িতে ঘুমায়, অনেক কিছু, অনেক 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 কিছু, যার যেমন আছে। কিন্তু আমার এতেই শান্তি। আমার ঘরে এসি নেই, আমার ঘরে শুধু একটা ফ্যান, তাও টেবিল ফ্যানটাও সেরকম না যে একটা টেবিল ফ্যানে হাওয়া খাবো বা কিছু, তাহলে আমার অনেক শারীরিক প্রবলেম এসে যায়। কিন্তু আমার যা আছে, যতটুকু আছে, খুব শান্তিতে, খুব শান্তিতে আছি। কিন্তু তাই জন্য আমাকে দেখে সবাই বলে, প্রত্যেকে, আমাকে কেন, ওর বাবাকে ডেকেও বলে যে ওকে দেখে যে মনে এত আনন্দ পায়, এত মনের জোর আসে কোথা থেকে, ওরা এতটাই খারাপ অবস্থা। আর আমাকে না আগে যারা দেখেছে তারা তো জানে আমি কীরকম ছিলাম। দেখো, এতটা বয়স হয়ে গেছে, দুটো ছেলে মেয়ের মা, তোমরা দেখেছো তো আমি সাধারণভাবে এত কাজ করে থাকি। এই নাই যে আমার বাবা দাদারা সমস্ত চাকরি করতো, আমি কিন্তু মানে খুব আদরের ছিলাম। বৌদিরা খাই দিত, মা বাবা সবার খুব আদরের ছিলাম। তাও কিন্তু কাজ করতে পিছু পা হটি না। যে আমি নবাব নন্দিনী হয়ে থাকবো তা না, আমি সমস্ত জায়গায় সব কিছুতেই মাতিয়ে রাখবো। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প হয়ে গেল, রাত্রিরও অনেক বেড়ে গেল। আবার ভোরবেলা ওঠা, সেই একই রুটিন, সেই একই রুটিন। আবার সকাল হবে, আবার রাত হবে, তোমাদের সাথে গল্প করেই ঘুমাবো। ও ভালো কথা, এখন ফোনটা মানে প্রতিদিনই বলতে গেলে আমার ছেলেকে দিয়ে যেগুলো ভিডিওগুলো করছি, আপলোড করার পরে ক্লিন করে ফেলছি, তাই জন্য অতটা ডিস্টার্ব করছে না। তা ছেলেও বললো এইভাবে একটুখানি ক্লিন করে নিলে তাহলে তুমি কাজ করতে পারবা। আর কি বলবো বলো, রূপসা ঘুমিয়ে পড়েছে সাইডে, তা ওকে ডেকে আবার বিছানাটা ঠিক করে মশারি টাঙিয়ে তারপরে শোবো। দেখো, গুড নাইট চালিয়ে শুতে পারি। রূপসার দাদা পাপা সব গুড নাইট চালিয়ে শোয়, ওরা মশারি থাকলেও মশারির মধ্যে শোয় না। অনেক কটা মশারি আছে, আর আমি মশারি, আমাদের এই যে রাজধানী মশারিটা, মানে এরকম দেখবে একটা মোটা নেটের মশারি, এটা দিয়ে মাছ, জেলেরা মাছও ধরে অনেক সময়। তো এই মশারিটা আমি দুটো কিনেছিলাম। আর ওই সেই ছাপা ছাপা মশারি আছে না, ওগুলোও দুটো আছে। তা ওরা কেউ ইউজ করে না, ধুয়ে ধুয়ে তুলে রেখেছে। আর একটা মশারি তো নতুনই পড়ে আছে, আমি এই মশারিটা আমি ইউজ করি। আর কি বলে, মশারি ইউজ না করলে না, ওই যদি আমি গুড নাইট জ্বালিয়ে শুই, মাঝরাতে না খুব শ্বাস টানা সে ঘুমের মধ্যে, আর উঠতেও পারি না, কিছু করতেও পারি না। এই পাখার হাওয়াটা ডাইরেক্ট বুকের মধ্যে লাগলে আরও সেই কেমন শরীরটা আড়ষ্ট হয়ে আসে। তাই জন্য এত গরমেও তাই হয়। তাই জন্য কিছুদিন আমি টাঙাইনি, যখন একদম খুব গরম ছিল। এখন তো গরমটা কমে গেছে, বর্ষার ওয়েদার চলে এসছে, এখন মশারি টাঙানো। হলে চারিদিকে মশার এত উৎপাত না, ছোট্ট ছোট্ট মশাগুলো
বুঝতেই পারবো না, ওদের মনে হয় সাইলেন্সার পাইপ টাইপ লাগানো আছে, কামড়ে দিয়ে চলে যাবে, কিছুক্ষণ পর জ্বলতে শুরু করে দেবে, তখন বুঝতে পারি কিছু একটা কামড়েছে, ফুলে গেল। কিন্তু মশা তখন আর বসে থাকে না। মানে বন্ধুরা, এখন এই ডেঙ্গু ফেঙ্গু আসছে, যতই গুড নাইট জ্বালাও না কেন, বাবু তো মশারি টাঙিয়ে শুয়ে। বন্ধুরা আর কথা বলবো না, আজকে অনেক রাত হয়ে গেল, কারণ এই ভিডিও এডিটিং করতে করতে আমার তাও আরও আরও 1 ঘন্টা লেগে যাবে। তাই জন্য তোমরা খুব খুব ভালো থেকো। আর আমার নাইটির প্রিন্টটা কেমন সেটাও বলো, সবুজ রঙ কার কার প্রিয় সেটাও তোমরা বলো। আর তাহলে বাই বন্ধুরা, গুড নাইট।